সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আনারস। আমাদের গাছের একটা আনারস খুবই সুস্বাদুকর জিনিস। যত সিবে তত রস, তার নাম আনারস। আমাদের একটা প্রবাদ আছে এলাকায়। তো বাজার থেকে একটা আনারস নিয়ে আসার পরে এটা খাওয়ার পরে উপরে যে কাণ্ডটা থাকে তা নিয়ে আমরা নতুন একটা কান্দি বাঁধা হয়েছে, ওইখানে নিয়ে লাগানোর পরে নতুন একটা গাছ হয়েছে, আর ওইখান থেকে ভালো একটা আনারস ধরছে। খুবই সাইজ করা জিনিস। এখন আপনাদেরকে দেখাবো ওই আনারসটা। আর এখন দেখাবো বলতে ওইটা এখন আমরা নিয়ে আসবো খাওয়ার জন্যে, কারণ আজকে খুবই গরম পড়তেছে। ফাঁকা হোক বা কাঁচা হোক, যাই হোক আমরা নিয়ে আসবো। তো চলুন আপনারা আমাদের সাথে। আমি আর আমার চাচাতো ভাই রাফি আর দুজনে মিলে চলে আসলাম আনারস নেওয়ার জন্যে। আসার পরে দেখছি আনারসটা মোটামুটি মানে ফাঁকার কাছাকাছি, এখনো পুরোপুরি ফাঁকা হয় নাই। তো এই গাছটা লতা পাতা একেবারে মোড়ানো অবস্থা আছে, যেহেতু এখানে কম আসা হয় পানির কারণে। আমরা গাছটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি লতা পাতাগুলো। মজার ব্যাপার হলো, একটা আনারস বাজার থেকে খাওয়ার পরে, এটা রোপণ করার পরে দ্বিতীয় আরেকটা আনারস পাওয়া গেছে গাছ থেকে। এটা আসলে ভাগ্যের ব্যাপার। দেখা যাক, আনারসটা খুবই ভালো হয়েছে। এখন আমরা আনারসটা নিয়ে নেব। আনারসটা নেওয়ার পরে হাতে নিয়ে দেখে আসলে খুবই ভালো মানের একটা আনারস হয়েছে। যে আনারসটা আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম, এটা এর থেকেও বড় হয়েছিল। এখন এটা যেটা হয়েছে, এটাও সাইজটা খুবই সুন্দর একটা সাইজ। মোটামুটি গ্রানটা আছে, এখনো পুরোপুরি ফাঁকে নাই, তারপরেও কিন্তু ভালো একটা গ্রান আছে, স্মেল দিতেছে। তো কাটা যাক আনারসটা। আমরা কাণ্ডটা আবার রোপণ করব, তাই কাণ্ডটা সুন্দর করে লেবেল করে কাটতেছি। আবার এটা আমরা রোপণ করে দিলে ইনশাল্লাহ আরেকটা আনারস পাবো। আনারসটা পুরোপুরি ধরেন আর সপ্তাহ 5 দিন থাকলে অবশ্যই পুরোপুরি পেকে যেত। এটা এখন আমরা লবণ মরিচ দিয়ে খেয়ে নেব, যেহেতু পুরোপুরি ফাঁকে নাই। আর একটু মুখে দেওয়ার পরে বুঝলাম আনারসটা ভালোই রস হয়েছে, খুবই মিষ্টি।